হাজারো মানুষের পূজিত সেই ব্যক্তি কোনো মিশরের ফেরাউন ছিল না, সে ছিল পৃথিবীর প্রথম মিউট্যান্ট অ্যাপোকালিপস। নিজেকে সে দেবতা ঘোষণা করেছিল এবং মানবজাতির সবকিছুর উপর শাসন প্রতিষ্ঠা করেছিল। সে সাধারণ মানুষকে জোরপূর্বক তার সামনে মাথা নত করতে বাধ্য করত, তাকে পূজা করতে বাধ্য করত। কেউ জানত না সে ঠিক কত বছর বেঁচে আছে, কারণ যখনই তার শরীর মৃত্যুর প্রান্তে পৌঁছাত, তার 4 অনুগত অনুসারী তার জন্য নতুন একটি দেহ খুঁজে আনত। এরপর বিশেষ এক প্রক্রিয়ায় তার চেতনা সেই নতুন দেহে স্থানান্তরিত করা হতো। এবার তারা খুঁজে এনেছিল এমন এক মিউট্যান্টকে যার ছিল অবিশ্বাস্য পুনর্জন্মের ক্ষমতা। স্থানান্তর সফল হলে অ্যাপোকালিপসও সেই শক্তি নিজের করে নিতে পারত। সূর্যের আলো পিরামিডের চূড়ায় পড়তেই সেখানে খোদাই করা রহস্যময় মন্ত্রগুলো সক্রিয় হয়ে উঠল। শক্তির স্রোত দেয়াল বেয়ে নিচে নেমে এসে ধীরে ধীরে অ্যাপোকালিপসের শয্যায় জমা হতে লাগল। তার চেতনা ও ক্ষমতা নতুন দেহে স্থানান্তরিত হতে শুরু করল। ঠিক সেই সময় দীর্ঘদিন ধরে নির্যাতিত মানুষ বিদ্রোহ করে বসল। তারা বিশাল এক পাথর গড়িয়ে পিরামিডের ভেতরে ঢুকিয়ে স্থানান্তরের অনুষ্ঠান ধ্বংস করে দেওয়ার চেষ্টা করল। ভেতরের এক গুপ্তচর দ্রুত দরজা বন্ধ করে অ্যাপোকালিপসের 4 অনুসারীকে আটকে ফেলল, কিন্তু তারা ছিল শক্তিশালী মিউট্যান্ট। মুহূর্তের মধ্যেই তারা বিদ্রোহীদের নিশ্চিহ্ন করে দিল। এদিকে স্থানান্তর প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু ততক্ষণে পুরো পিরামিড ভেঙে পড়তে শুরু করেছে। বিশাল পাথরগুলো একের পর এক নিচে আছড়ে পড়ছিল। 4 অনুসারীও মারাত্মকভাবে আহত হয়ে গেল। মৃত্যুর আগে তারা নিজেদের শেষ শক্তি দিয়ে অ্যাপোকালিপসের চারপাশে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে দেয়, ফলে সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও বেঁচে যায়। এভাবেই অপরাজেয় শাসক অ্যাপোকালিপস মাটির গভীরে চাপা পড়ে রইল। এরপর কেটে যায় 3000 বছর। একদিন একদল অজ্ঞ ভক্ত সেই ধ্বংসস্তূপে প্রবেশ করে। সূর্যের আলো আবারও গুহার ভেতর ঢুকে পিরামিডের চূড়াকে আলোকিত করল। 1000 বছর আগে থেমে যাওয়া স্থানান্তর প্রক্রিয়া আবার সক্রিয় হয়ে উঠল। জলজলে প্রতীকগুলো দেয়াল জুড়ে ছড়িয়ে পড়ল, আর শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর সত্তা আবার জেগে উঠল। জেগে উঠে অ্যাপোকালিপস কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। চারদিকে ধ্বংসস্তূপ দেখে সে বুঝতে পারছিল না কি ঘটেছে। বাইরে এসে যখন সে আধুনিক পৃথিবী দেখল, তখন আরও বিস্মিত হয়ে গেল। পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে, আর মানুষ অনেক আগেই তাকে ভুলে গেছে। ঠিক তখনই তার নজরে পড়ল এক নারী মিউট্যান্ট, স্টর্ম। সে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। ঝড় তুলে সুযোগ মতো কিছু লোকের টাকা চুরি করছিল, আর সেই লোকেরা তাকে তাড়া করছিল। এই দৃশ্য দেখে অ্যাপোকালিপস ক্ষুব্ধ হয়ে ওঠে। নিজের জাতির একজনকে এমন করুণ অবস্থায় দেখে তার রাগ চরমে পৌঁছে যায়। সে হাত উঁচি করতেই মাটির বালু জীবন্ত অস্ত্রের মতো উঠে এসে মুহূর্তের মধ্যে কয়েকজন আক্রমণকারীকে শেষ করে দেয়। এরপর অ্যাপোকালিপস জানতে চাইল তার অনুপস্থিতির হাজার হাজার বছরে পৃথিবীতে কি ঘটেছে, আর শেখার জন্য সে বেছে নিল এক অবিশ্বাস্য উপায়। সে শুধু নিজের হাত একটি টেলিভিশনের উপর রাখল, আর মাত্র 1 সেকেন্ডের মধ্যেই মানব সভ্যতার সমস্ত জ্ঞান নিজের মস্তিষ্কে ধারণ করে ফেলল। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক করে দিন, আর পার্ট 2 চাইলে কমেন্টে জানিয়ে দিন।